বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন টেকে না, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসার। সত্যি খুব কান্না আসে। আমরা ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছি, একদিন সেই বাড়িতে কিন্তু নিজেকে মেহমান হয়ে আসতে হবে। ভাবতে অবাক লাগে, তাই না? প্রিয়, পুরো পৃথিবীর সঙ্গ আমার দরকার নেই, শুধু তুমি নামক মানুষটা হলেই চলবে। নিজেকে ব্যস্ত করে ফেলুন, দেখবেন ভালো থাকতে শিখে গেছেন। খুব ব্যস্ত, তাই না? আমি চলে গেলে সময় কাটাতে পারবে কি? যাকে ভালোবাসো তাকে এমনভাবে ভালোবাসো যেন তার জীবনে অন্য কারো ভালোবাসা প্রয়োজনই না হয়। যেদিন তুমি আমাকে আপন করে নিতে পারবে, আমার কষ্ট বুঝবে, সেদিন হাত বাড়িয়ে দিও। প্রমিস করছি, পৃথিবীর সব কিছু ছেড়ে দেব, কিন্তু তোমার হাত ছাড়বো না। প্রিয় মানুষটাকে যখন বিদায় দিয়ে নীরবে চোখ থেকে জল পড়ে, তখন বুঝতে পারি আসলেই কষ্টটা কি। প্রত্যেকটা মধুর সম্পর্ক নষ্ট হয় তৃতীয় ব্যক্তির আগমনে। সম্পর্ক যখন পুরাতন হয়, শুরু হয় অবহেলা, ছোট হয় মেসেজ, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। দোষ হয় পরিস্থিতির। ও প্রভু গো, তাকে তুমি ভালো রেখো যাকে আমি ভালোবাসি। চোখের জল সবসময় ছলনার হয় না, অনেক সময় প্রিয়জনকে হারানোর ভয়ও হয়ে থাকে। আমি দেখতে অসুন্দর হতেই পারি, কিন্তু তোমার জন্য আমার প্রার্থনাগুলো খুব সুন্দর করেই করতে পারি। অর্থের শূন্যতার চেয়ে বড় শূন্যতা হচ্ছে প্রিয়জনের, যা অর্থের শূন্যতার চেয়েও বেশি কাঁদায়। তুইও আছিস, আমিও আছি, নেই শুধু আমার প্রতি তোর কোনো ভালোবাসা। তোমাকে বিশ্বাস করাটাই আমার কর্তব্য, আর বিশ্বাস রক্ষা করাটা তোমার কর্তব্য। কিছু কথা বলিনি, তুমি নিজে বলবে বলে। কিছু চাইনি, তুমি নিজে দেবে বলে। আর কিছু পাতায় লিখিনি, তুমি লিখবে বলে। যখন কেউ তোমায় অতিরিক্ত অবহেলা করবে, তখনই তোমার মনে নিজেকে প্রতিষ্ঠিত করার জেদ জন্মাবে। কোনো এক বিকেলে নিশ্চুপ লাশের মিছিলে আমিও ভিড় জমাবো, কিছু অপূর্ণ স্বপ্ন ও স্মৃতি নিয়ে। তুমি অবহেলা করলে মরে যাব না, কিন্তু একটা জীবন্ত লাশ হয়ে থাকবো। কিছু মানুষকে সত্যি আপন মনে হয়, আর তাদের সাথে কথা বলতে না পারলে কষ্টটাও খুব বেশি মনে হয়। বাবার বাড়ি ছেড়ে যাওয়ার কষ্ট কেবল একটা মেয়েই বলতে পারে। আপনজন ছেড়ে যাবার যে কতখানি কষ্টের এবং বেদনার, আমরা অধিকার অর্জনের আগেই অধিকার খাটানোর ব্যস্ত হয়ে পড়ি, আর এই কারণে প্রতিনিয়ত অবহেলার শিকার হতে হয়। যে সত্যি ভালোবাসে তার সাথে হাতে হাত ধরে ঘোরার প্রয়োজন নেই, শুধু হাতটা ধরে বললেই হবে, আমি আছি, আমি থাকবো শেষ নিঃশ্বাস পর্যন্ত। কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করেই বদলে যায়। তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারো জীবনে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায়, আর একজন পাগল ভেবে শুধু অবহেলাই করে যায়। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো পৃথিবীর আসল রূপ দেখতে পায়। 10 দিনের প্রেমের জন্য তাকে কষ্ট দিও না। যে তোমায় 10 মাস গর্ভধারণ করেছে, তার মতো ভালোবাসা তোমায় কেউ দিতে পারবে না। মেসেজ সে দিচ্ছে না, আমি কেন দেব? এভাবেই এক একটা ইগোর কাছে হেরে যায় হাজারো সম্পর্ক। পৃথিবীতে সেরা খুনি হলো মা, যে প্রতিনিয়ত নিজের ইচ্ছেগুলোকে খুন করে যাচ্ছে তার সন্তানদের ইচ্ছে পূরণের জন্য। মন খারাপের সময়গুলো কেমন যেন বিষাদ লাগে। সবাই যেন সুখে আছে, দুঃখ সব আমারই ভাগে। অনুভূতিগুলো তখন চুপ হয়ে যায় যখন প্রিয় মানুষটির অবহেলার মাত্রাটা অধিক পরিমাণে বেড়ে যায়। আচ্ছা, মৃত্যু বেশি যন্ত্রণাদায়ক নাকি মৃত ব্যক্তির মতো বেঁচে থাকা বেশি যন্ত্রণাদায়ক? আমার ইচ্ছেগুলো না হয় অপূর্ণতাই থেকে যাক, তবু তুই সুখে থাক, আর এতেই আমার শান্তি। আমি অহংকারী। আমার এত অহংকার কিসের জানো? আমার সব অহংকার শুধু তোমাকে নিয়ে। তোমার মতো একজন মানুষকে ভালোবাসি, এটাই আমার অহংকার। কথায় আছে, নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নিরীহ কোমল হৃদয়ের মানুষই হবেন, ততই অন্যরা আপনাকে ক্ষতবিক্ষত করতেই থাকবে। বদলে যাও মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও, তাহলে আর রাত জেগে জেগে চোখের জল ফেলতে হবে না। কেউ হারিয়ে গেলে যতটুকু না কষ্ট হয়, তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। কখনো তোমাকে ছেড়ে যাব না এই কথা বলা মানুষগুলোই সবচেয়ে আগে ছেড়ে চলে যায়। লাইফে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কোনো কারণ ছাড়াই ঝগড়া করতে বড্ড বেশি ভালো লাগে। মাঝে মাঝে কাউকে ভালো রাখার জন্য দোষ না করেও সরিটা কিন্তু নিজে থেকে বলতে হয়।
বিয়ে বাড়িতে গিয়ে মেয়ের শরীরের গহনা নিয়ে কোনো সমালোচনা করবেন না, কারণ ওই দিন একজন বাবা তার সারা জীবনের সঞ্চয় দিয়ে তার মেয়েকে সাজায়। মানুষ কথা বলতে বলতে কখনো মরে যায় না, মানুষ ছটফট করে মরে যায় যখন সে কাউকে নিজের মনের কথাগুলো বলতে পারে না। মানুষ যতটা ডিপ্রেশনে ভোগে তার চেয়ে বেশি ভোগে একাকিত্বে। ডিপ্রেশন একটা সময় নিজে নিজেই কাটিয়ে ওঠা যায়, কিন্তু একাকিত্ব সেটা কখনো নিজে নিজে কাটিয়ে ওঠা যায় না। একাকিত্ব দূর করার জন্য হলেও কাউকে দরকার পড়ে, যার কাছে সে নিজেকে ফিরে পাবে। চুপ করে থাকা মানে এই নয় যে ভালো নেই, মাঝে মধ্যে কথা বলতে ইচ্ছেই হয় না। কেউ একজন মন খারাপটুকু বুঝেনি, একাকিত্বের ছায়া হোক, রাত জাগার কারণ হোক, শুধু নীরবতাটুকু ভেঙে না দিক, কথা না বলুক। প্রচন্ড ডিপ্রেশনে মানুষ একজোড়া ভরসা পাবার মতো হাত খোঁজে, একটা বিশ্বাস করার মতো মন খোঁজে, কারণ সে চায় যত খারাপ সময়ে আসুক না কেন কেউ একজন তাকে বলুক, ভয় নেই, আমি তো আছি। জীবনে একটা নিজের মানুষ থাকা দরকার, যার সাথে অন্য কারোর যোগাযোগ থাকবে না, অন্য কারোর গল্প তাকে স্পর্শ করতে পারবে না। মানুষটা থাকবে একান্তই নিজের, আমার। এই 750 কোটি মানুষের মধ্যে যার একটা একান্তই নিজের মানুষ আছে, সেই মানুষটা কখনো একা নয়, তাকে কখনো একাকিত্ব স্পর্শই করতে পারে না। সে সব থেকে বড় ভাগ্যবান এবং ভাগ্যবতী। তোমার বিপদ দেখে যে মানুষটা মুখ ফিরিয়ে চলে গেল, তুমি তার বিপদে পাশে গিয়ে দাঁড়াও, এর থেকে বড় প্রতিশোধ তোমার থেকে পাওয়া ওই মানুষটার হতেই পারে না। যে মানুষটা তোমাকে ঠকিয়ে চলে গিয়েছে, তুমি যতটুকু সম্ভব চেষ্টা করো যাতে ওই মানুষটা অন্য কারোর থেকে না ঠকে যায়। কাউকে ঠকানোর মাঝে কোনো মহত্ব নেই, কিন্তু কাউকে বিপদ থেকে বাঁচাতে পারলে তার মহত্ব অনেকটা বেশি। যে মানুষটা সকলের কাছে তোমার বদনাম করে বেড়ায়, তার বদনাম তুমি করো না, বরং যতটা পারো তার দোষগুলোকে গোপন রাখো। একদিন ওই মানুষটাই তোমার সফলতা দেখে আফসোস করতে থাকবে, তোমার সফলতাই হলো তার জন্য প্রতিশোধ। তোমাকে রক্তাক্ত করে যে মানুষটা চলে গিয়েছে, তুমি নিজের রক্ত দিয়ে হলেও ওই মানুষটাকে বাঁচিয়ে এসো। যে তোমাকে সকলের কাছে ছোট করে লজ্জিত করলো, তুমি ওই মানুষটার বিপদে সকলের কাছে লজ্জিত হওয়ার থেকে রক্ষা করো। ক্লাসে যে বন্ধুটা তোমার সাথে কথা বলে না, বরং তোমার সাথে হিংসা করে, তুমি সেই বন্ধুটাকে সুযোগ পেলে পরীক্ষার হলে একটু সাহায্য করো। সারাক্ষণ যে তোমার দোষ খুঁজে বেড়ায়, তুমি ওই মানুষটার দোষ ঢেকে রেখে দাও। সব সময় যেমন কর্ম তেমন ফল করেই যে প্রতিশোধ নিতে হবে এমনটা কিন্তু নয়। যে যেমন, তুমি যদি তার সাথে তেমনটাই করো, তাহলে দুজনের মধ্যে কোনো পার্থক্যই থাকলো না। বরং অনেক সময় খারাপের বিপরীতে ভালো কিছু করেও অনেক বড় প্রতিশোধ নেওয়া যায়। চরের বদলে চর, কিংবা মারের বদলে মার, অথবা ঠকানোর বদলে ঠকিয়ে যে প্রতিশোধ নেওয়া যায়, তা বেশি দিন স্থায়িত্ব হয় না, একটা সময় দুজনই ভুলে যায়। কিন্তু খারাপের বিপরীতে কেউ যদি ভালো কিছু করে প্রতিশোধ নেয়, সেটাই হয় বড় প্রতিশোধ, যা মনে থাকে আজীবন। যে মানুষটা তোমার অবহেলা প্রতিনিয়ত সহ্য করে তোমার পাশে থাকছে বলে ভাবছো মানুষটা সস্তা, আসলে মানুষটা সস্তা নয়, বরং মানুষটা তোমাকে হারাতেই চায় না।